ক্ষুধার জন্যে টানা ৩ দিন ধরে এভাবে কেঁদেই যাচ্ছে ২ বছর বয়সী আইজা আঞ্জুম। এই শিশুটির মা বৈবাহিক সূত্রে দীর্ঘদিন ধরে ভারতেই বসবাস করতেন, কিন্তু পেহেলগামে হামলার পর দুধের শিশু আইজা আঞ্জুম থেকে বিচ্ছিন্ন হয়ে যান মা। ভারতের নাগরিক না হওয়ায় তাকে চলে যেতে হয়েছে পাকিস্তানে। পাকিস্তানের নাগরিক মা আথিয়া আসলাম চলে গেছেন ৩ দিন। এই ৩ দিন শিশুটি প্রায় অভুক্ত। শিশুটিকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন আইজার বাবা আঞ্জুম তানভীর। মায়ের দুধ ছাড়া কোনো কিছুই খেতে নারাজ শিশুটি। বর্তমানে আইজাকে নিয়ে কঠিন কষ্টে আছেন বাবা তানভীর, কারণ মা ছাড়া কারো হাতেই কিছুই খেতে চাইছে না ছোট্ট শিশুটি। তার ক্রমাগত কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়ছেন বাবা তানভীরও, কারণ টানা ৩ দিন মাকে কাছে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে মেয়েটি। শিশুটির বাবা বলছেন, সরকার যা করেছে তা একেবারেই ভুল। অবৈধ বাসিন্দাদের জন্য এমন পদক্ষেপ ঠিক আছে, কিন্তু যারা পরিবার নিয়ে বসবাস করছে তারা ভয়ঙ্কর অবিচারের সম্মুখীন। মেয়েটি ৩ দিন ধরে কাঁদছে। মায়ের দুধ খেতে না পেরে সে অসুস্থ। ওষুধেও কোনো উন্নতি নেই শিশুটির। এই পরিবারে আসছে নতুন আরেকটি শিশু, কারণ আইজার মা এখন সন্তান সম্ভবা। এই অবস্থায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। পুত্রবধূকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তানভীরের বাবাও। তিনি জানান, তার ছোট নাতনির অবস্থা খুব খারাপ। ৩ দিন ধরে কিছুই খায়নি মেয়েটি। শিশু আইজা বা তার পরিবারই নয়, এমন ঘটনা আরও আছে। বেশিরভাগই মা সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গেল ২৪ এপ্রিল থেকে ৪ দিনে প্রায় ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে সীমান্ত দিয়ে ফিরেছেন নিজ দেশে। আবার পাকিস্তান ছেড়ে ভারতে ফিরে এসেছেন বহু নাগরিক। পাঞ্জাবের আটারি ওয়াঘা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ৪ দিনে ফিরে এসেছেন প্রায় ৮৫০ জন ভারতীয়। তাদের মধ্যে ১৪ জন কূটনৈতিক ও অন্যান্য কর্মকর্তারাও আছেন। পেহেলগামে হামলার জেরে পাকিস্তান থেকে দেশে ফেরানো হয়েছে তাদের। পেহেলগামে হামলার ঘটনায় ভারত পাকিস্তান দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে। যে কোনো সময়ে পাকিস্তানে হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছে নয়াদিল্লি। আর সেই হামলা প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসলামাবাদ। কিন্তু যুদ্ধের ডামাডোলে মা সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় চলছে আলোচনা সমালোচনা। জোহরা চৌধুরী সেতু, ৭১।